রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে কারাগারে যান সেনা সদস্যরা। এলাকাবাসী ও কারাসূত্র জানায়, সকাল থেকে বন্দীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে নিহত হন বাহার নামে এক বন্দী। আহত হন আরও কয়েকজন। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দুপুর পর্যন্ত কারাগারের ভেতরে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এ সময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। রংপুর কারাগারের সামনে আছেন সহকর্মী AKM মইনুল হক। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। মইনুল, কারাগারের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আফসানা, রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা কিন্তু সেই বেলা 12টার পর থেকে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। আর এই গেটের ভিতরেই কিন্তু যে প্রধান ফটক কারাগারে রয়েছে, সেই প্রধান ফটকের ভিতরে যে কারাগারের অফিস রয়েছে, সেই কারাগারের অফিসে কিন্তু এই মুহূর্তে সেনা কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং কারাগার কর্মকর্তারা কিন্তু সেখানে রয়েছেন। তারা তেমন কেউ বের হননি, যার কারণে ভিতরের পরিস্থিতি আমরা জানতে পাচ্ছি না। যদিও 12:30টার দিকে সেনাবাহিনী ফাঁকা গুলি ছুটতে এই কারাগারের এখানে আসেন এবং কারাগারের ভিতরে প্রবেশ করেন। কারাগারের ভিতরে কিন্তু সেনা সদস্যরা রয়েছে, এটা আমরা জানতে পেরেছি, এবং সেই সাথে র্যাবেরও একটি অস্ত্রধারী দল এসেছেন একটু আগে। তারাও কিন্তু কারাগারে অবস্থান করছেন। তবে আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জেনেছি এবং জেলা প্রশাসকের মাধ্যমে যেটা জেনেছি, যে কারাগারের ভিতরে বন্দীদের মধ্যে মানে গাছের আমড়াপাড়াকে কেন্দ্র করে একটি ঝগড়া সৃষ্টি হয়। সেই ঝগড়া থেকে কিন্তু পরিস্থিতিটি অবনতিশীল হয় এবং প্রচণ্ড একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আর একটি সূত্র বলছে, জানি না এই সূত্রগুলো কতটুকু সত্য, তবে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে সেখানে যে কারারক্ষী ছিল, সেই কারারক্ষীর আঘাতেই বাহার নামে একজন মারা গেছে, এ ধরনের কথাও আমরা কিন্তু শুনছি। আসলে ভিতরে বর্তমান পরিস্থিতি কি নিয়ে ঘটনা, যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য আমরা জানতে পারছি না, বা এই পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিংবা প্রশাসনের কোনো ব্রিফিং পাচ্ছি না, আসলে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃত ভিতরের অবস্থা হয়তো আমরা মানে বলতে পারছি না। তবে এই মুহূর্তে এই এলাকা খুবই উত্তেজিত, থমথমে, এবং আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু একদম মূল সড়ক, রংপুর দিনাজপুরের যে মূল সড়ক, সেই সড়কের পাশে যেহেতু কারাগার, সেটি নিয়ন্ত্রণে নিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কারাগারের ভিতর, এবং কারাগারের চতুর্দিকে সেনা সদস্যরা এবং পুলিশ কিন্তু অবস্থান করছেন, র্যাবের সদস্যরা অবস্থান করছেন। অনেকে বলাবলি করছেন যে 5ই আগস্টের পর ধীরে ধীরে রংপুর শান্ত হয়ে আসছিল। এই কারাগারের ভিতরে কারারক্ষীদের সঙ্গে কিংবা বন্দীদের সঙ্গে যে আজকের ঘটনাটি, এখানে কোনো উস্কানি বা অন্য কিছু আছে কিনা, এটি তদন্তের দাবিও যেমন জানিয়েছেন, তেমনিভাবে হয়তো পরবর্তীতে আমরা পরিস্থিতি কোনো দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে জানতে পারবো। আফসানা।